নমস্কার শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওর বিষয় PGHI 1 পেপার অর্থাৎ ইতিহাস MA ফার্স্ট পেপারের সম্পূর্ণ সাজেশান। 18, 12 এবং 7 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল সেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অন্যান্য পেপারের সাজেশান অতি শীঘ্রই আপলোড করা হবে। শিক্ষার্থীরা দেখো, মান 18 কোন প্রশ্নগুলি 2025 সালের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন 1, আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত স্থপতি, উক্তিটি বিশ্লেষণ করো। 2, শাহজাহানের রাজত্বকাল কি মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ ছিল? 3, তুমি কি মনে করো কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ? অথবা ইরফান হাবিবের গবেষণার বিশেষ উল্লেখ সহ মুঘল যুগের কৃষি সংকট আলোচনা করো। 4, অষ্টাদশ শতকে মারাঠা শক্তির উত্থান বিশ্লেষণ করো। 5, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা লেখো। 6, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করো। 7, অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির অবস্থা কেমন ছিল তা বিশ্লেষণ করো। 8, মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর ওপর বিতর্কগুলি আলোচনা করো। 9, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্য লেখো। তিনি কি ইসলাম ধর্মকে ধ্বংস করেছিলেন? 10, পলাশির যুদ্ধের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। 11, ঔরঙ্গজেবের মারাঠা নীতির সমালোচনামূলক আলোচনা করো। 12, বস্ত্র শিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মুঘল ভারতে কৃষিজ পণ্যের উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ আলোচনা করো। শিক্ষার্থীরা, এই সাজেশানটি সম্পূর্ণ PDF আকারে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে অতি সামান্য চার্জের বিনিময়ে। এবার দেখো, মান 12 কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রশ্ন 1, শাসক হিসাবে হুমায়ুন এবং বাবরের কৃতিত্বের মূল্যায়ন করো। যে কোনো একটা প্রশ্ন পৃথক আকারে আসতে পারে। 2, ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল রাজপুত সম্পর্ক কেমন ছিল? 3, মোগল স্থাপত্য ও চিত্রশিল্প সম্পর্কে প্রবন্ধ লেখো। 4, মোগল যুগে নগরায়নের ধারাবাহিক শ্রীবৃদ্ধি সত্ত্বেও কেন একটি আদর্শ স্থানীয় ভারতীয় শহরের কথা বলা সম্ভব হয় না? 5, অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা সাম্রাজ্যের প্রকৃতি আলোচনা করো। 6, মোগল আমলে গ্রামীণ সমাজ কাঠামোতে জমিদার শ্রেণীর ভূমিকা কী ছিল? 7, জায়গিরদারি সংকট সম্পর্কে সতীশচন্দ্র কিভাবে বিশ্লেষণ করেছেন? 8, মোগল আমলে কৃষকদের অবস্থা কেমন ছিল? 9, বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নটি মান 7-এও আসতে পারে। 10, শাসক হিসাবে শের শাহের মূল্যায়ন করো। 11, মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা কি সাম্রাজ্যকে স্থিতিশীলতা দিয়েছিল? 12, মুঘল ও শিখদের সংঘর্ষ বর্ণনা করো। 13, আঞ্চলিক শক্তির উত্থান কি মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল বলে তুমি মনে করো? শিক্ষার্থীরা, ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে সম্পূর্ণ সাজেশানটি এক জায়গায় তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই ওয়েবসাইটটি ফলো করতে পারো। এবার দেখো, মান 7-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। 1, মোগল আমলে জাট বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 2, মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝো?
3. বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দাও। 4. মোগল আমলে জাট বিদ্রোহ অথবা শতনামী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 5. পলাশী পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে টিকা লেখো। 6. সুলহ ই কুলনীতি বলতে কি বোঝো? 7. মোগল অর্থনীতিতে রপ্তানি বাণিজ্যের গুরুত্ব কতখানি? 8. পানিপথের প্রথম যুদ্ধে রাজনৈতিক গুরুত্ব কি ছিল? 9. খানুয়ারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 10. ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল কি হয়েছিল? 11. মুঘল সাম্রাজ্যের উপর নাদির শাহের আক্রমণের অভিঘাত কি ছিল? 12. অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিরূপে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল? 13. পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি? 14. মোগল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর টিকা লেখো। 15. মোগল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদানগুলি লেখো। 16. মুঘল অর্থনীতিতে বন্দরের ভূমিকা আলোচনা করো। 17. শাহজাহানের পর উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ আলোচনা করো। 18. মুঘল রাষ্ট্রকে কতদূর একটি ভারতীয় রাষ্ট্র বলা চলে? 19. শাহজাহানের মধ্য এশিয়া নীতি টিকা লেখো।